মেলার মতো গজা বাড়িতে তৈরি করার জন্য সমপরিমাণ আটা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে লবণ, বেশ খানিকটা সাদা তেল আর 2 চামচ মতো ঘি দিয়ে প্রথমে ভালো করে ময়ান দিয়ে নেব। শুধু আটা বা শুধু ময়দাও নেওয়া যেতে পারে, তবে যাই নেওয়া হোক না কেন ময়ানটা খুব ভালো করে দিতে হবে আর খুব অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ব্যাটার তৈরি করতে হবে। খুব যেন নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নরম হয়ে গেলে কিন্তু এর টেস্ট একদম ভালো হবে না। ভালো করে শুকনো শুকনো করে মেখে তেল দিয়ে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। ঢাকা খুলে আধ ঘন্টা পরে আবারও ভালো করে 3-4 মিনিট ভালো করে মেখে তেল দিয়ে বেশ মোটা করে আমি কিন্তু লেচিগুলো কেটে বেলে নেব। এইবার একটা ছুরির সাহায্যে 3-4 টুকরো করে একটার পিঠে আর একটাকে চড়িয়ে আবারও বেলে নেব। এইরকম করে 3 বার বা 4 বার বেলবো, তারপরে কেটে নিয়ে একটার উপরে একটা চাপিয়ে দিয়ে আবারও বেলে নেব। এইভাবে করে আমরা বেলতে বেলতে একটা চৌকো শেপ দিয়ে নিয়ে ভালো করে বেলে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাদা তেল ভালো করে গরম করে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে তারপরে টুকরোগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু একদম ভাজা যাবে না, মিডিয়াম টু লো করে কিন্তু এগুলো ভাজতে হবে। আর ওদিকে ভাজাটা হয়ে যাক ততক্ষণ একটা সেরা তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ জল ভালো করে ফুটিয়ে নেব। এতে করে খুব তাড়াতাড়ি সেরাটা তৈরি হয়ে যাবে। জলের পরিমাণ বেশি দেওয়া যাবে না, যতটা চিনি অর্ধেক জল দিতে হবে, তাহলে সেরাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এইবার গরম গরম এই গজাগুলোকে আমি দিয়ে দেব সেরার মধ্যে। অল্পক্ষণ ডুবিয়ে রেখে তুলে নেব। রেডি হয়ে গেল।